সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। দমকল কর্মী থেকে শুরু করে সেনাবাহিনী, বিমান, হেলিকপ্টার ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব আগুন। এছাড়াও প্রতি বছর বিভিন্ন দেশে দাবানল সৃষ্টি হয়। অনেকেই জানেন না কিভাবে বিশাল বনে দাবানলের সৃষ্টি হয় এবং কিভাবে তা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। চলুন আজকের এই ভিডিওতে দাবানল সম্পর্কে বিস্তারিত জেনে নেব। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। দাবানল প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক শক্তিগুলোর একটি, যা আমাদের পরিবেশ, সমাজ এবং বিশ্বব্যাপী অর্থনীতিকে প্রভাবিত করে। এই অগ্নিকাণ্ডের সূচনা এবং বিস্তারের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত অনিয়ন্ত্রিত আগুন। উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তখন দাবানলের সূত্রপাত ঘটে। গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে। কিন্তু অনেকদিন ধরে উত্তপ্ত এবং শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে। সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়। আর অনেক সময় বাতাসের গতিবেগের কারণে সেসব দাবানলের ঘূর্ণি সৃষ্টি হয়। বাতাসের সাথে প্রচণ্ড গতিতে এগিয়ে চলে আগুন। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কোথায় দাবানল সবচেয়ে বেশি ঘটে? বিশ্বের বিভিন্ন অংশে দাবানল ঘটতে পারে, তবে এগুলো সাধারণত এমন অঞ্চলে ঘটে যেখানে শুষ্ক জলবায়ু, প্রচুর গাছপালা এবং আগুনের কার্যকলাপ রয়েছে। কিছু এলাকা যেখানে দাবানল সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো, যেমন ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটনের মতো রাজ্য এবং নেভাদা ও অ্যারিজোনার কিছু অংশ। তাদের শুষ্ক গ্রীষ্ম, প্রবল বাতাস এবং বিস্তৃত বনভূমির কারণে দাবানলের ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণ এবং পূর্বাঞ্চলে, বিশেষ করে গরম এবং শুষ্ক গ্রীষ্মের মাসগুলিতে গুরুতর বুশফায়ার বা দাবানল দেখা যায়। ভূমধ্যসাগরীয় ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালি এবং গ্রিসের মতো দেশগুলিতে একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে যা গরম এবং শুষ্ক। এটি প্রায়ই বনে আগুন লাগানোর প্রভাবক হিসেবে কাজ করে। আমাজন রেইনফরেস্টের কিছু অংশ এবং ব্রাজিল দাবানলের সম্মুখীন হয়। সাইবেরিয়া এবং রাশিয়ার কিছু অংশে গ্রীষ্মের মাসগুলিতে যখন গাছপালা শুষ্ক থাকে, তখন দুর্গম বনাঞ্চলে বড় আকারের দাবানল দেখা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ও ভিয়েতনামের কিছু অংশের মতো দেশগুলি দাবানলের সম্মুখীন হয়। দাবানলের বিভিন্ন কারণ রয়েছে, তবে প্রধানত এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণেও বিভিন্ন সময় দাবানল সংঘটিত হয়ে থাকে। আগুনের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সূর্যের তাপ দ্বারা প্রজ্বলিত আগুন। প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দাবানলগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হল বজ্রপাত। বজ্রপাত বিদ্যুতের তার, গাছ এবং ঝোপঝাড় বা শুকনো ঘাসে আঘাত করতে পারে এবং এর ফলে সেখানে আগুন জ্বলতে পারে। বিবিসির তথ্য অনুসারে 2020 সালের আগস্ট মাসে ক্যালিফোর্নিয়া জুড়ে 12,000-এরও বেশি বজ্রপাত হয়েছিল, যা 650-টিরও বেশি দাবানলের সূত্রপাত করেছিল। ফলে 1.5 মিলিয়ন একরের বেশি জমি পুড়ে গিয়েছিল এবং কয়েক লক্ষ লোক তাদের ঘরবাড়ি হারিয়েছিল। জলবায়ু পরিবর্তন নিঃসন্দেহে চরম বজ্রপাতের সবচেয়ে বড় ট্রিগার। 2014 সালের এক গবেষণা অনুসারে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে বজ্রপাতের ফ্রিকোয়েন্সি 12% বৃদ্ধি পায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বনের আগুনের আরেকটি প্রাকৃতিক কারণ। পৃথিবীর ভূত্বক থেকে উত্তপ্ত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় লাভা হিসেবে বহিষ্কৃত হয়, যার ফলে এটি পাহাড়ের নিচে প্রবাহিত হয় এবং বনের মেঝেতে ছড়িয়ে পড়ে আগুনের সৃষ্টি করে। এরপরে রয়েছে স্বতঃস্ফূর্ত আগুন। পচনশীল জৈব পদার্থ যেমন শুকনো পাতার গাদা বা কম্পোস্ট সময়ের সাথে তাপ উৎপন্ন করতে পারে। যদি তাপ জমা হয় এবং একটি জটিল বিন্দুতে পৌঁছায়, তবে এটি আগুন জ্বালাতে পারে। দাবানল সৃষ্টিতে মানুষের কাজ সবথেকে বেশি দায়ী। বিশ্বজুড়ে দাবানলের 97% ঘটনার জন্য মানুষ দায়ী। science.org ওয়েবসাইটে উদ্ধৃত করা হয়েছে যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অগ্নিবাস্তুবিদ স্টিজন হ্যান্ডসন বলেছেন যে মানব সৃষ্ট দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্ট দাবানলের চেয়ে দ্বিগুণ দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও তীব্রভাবে পুড়ে এবং দ্বিগুণ বা তিনগুণ গাছ মেরে ফেলে। মানবসৃষ্ট দাবানলের কারণগুলোর মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, অযৌক্তিক ক্যাম্পফায়ার এবং ম্যাচ বা আতশবাজির বেপরোয়া ব্যবহার। বনের দাবানল সম্পর্কে একটি ভয়াবহ এবং মর্মান্তিক তথ্য হল যে অনেকগুলো অগ্নিসংযোগের কাজ ইচ্ছাকৃতভাবে করা হয়। অগ্নিসংযোগকারীদের উদ্দেশ্য নির্ণয় করা কঠিন, তবে রিয়েল এস্টেট ব্যবসা, জমি পুনরুদ্ধার, নির্মাণ কাজ এবং চারণভূমি বাড়ানো ইত্যাদি কাজের জন্য অনেক সময় দাবানল সৃষ্টি করা হয়। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে 2014 থেকে 2018 সালের মধ্যে 52,260টি আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল। এর ফলে প্রতি বছর আনুমানিক 400 বেসামরিক মানুষ নিহত এবং $815 মিলিয়ন প্রত্যক্ষ ক্ষতি হয়। এরপরে আছে ক্যাম্পফায়ার। যে ক্যাম্পফায়ারগুলি অযৌক্তিকভাবে রেখে দেওয়া হয় বা যেগুলো সঠিকভাবে নিবানো হয় না, সেগুলো থেকে পরবর্তীতে দাবানলের সৃষ্টি হয়। অযৌক্তিক ক্যাম্পফায়ারের কারণে সৃষ্ট ধ্বংসাত্মক দাবানলগুলোর মধ্যে একটি ছিল 2007 সালে হ্যাম লেকের আগুন। এই আগুন উত্তর পূর্ব মিনেসোটার গুন ফ্লিন্ট ট্রেইলর বরাবর 75,000 একর বনভূমি পুড়িয়ে দিয়েছিল। এছাড়াও গবেষণায় দেখা যায় যে ভাঙ্গা বা ত্রুটিপূর্ণ পাওয়ার লাইনগুলো বনের আগুনের তৃতীয় সাধারণ কারণ এবং ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর 10% দাবানলের বা প্রায় 400টি দাবানলের জন্য এটি দায়ী। ব্রিটিশ কলম্বিয়ার 40% দাবানল মানুষের সৃষ্টি। মার্কিন যুক্তরাষ্ট্রে এর পরিমাণ দ্বিগুণেরও বেশি। প্রায় 85% দাবানল প্রতি বছর উত্তর আমেরিকাকে প্রভাবিত করে, যা মানুষের কার্যকলাপের কারণে ঘটে। এখন প্রশ্ন হলো, দাবানল কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে? যে গতিতে দাবানল ছড়ায় তা বাতাসের গতি, ভূখণ্ড, গাছপালার প্রকার এবং আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। বনভূমি ও তৃণভূমিতে দাবানল গড়ে 10 থেকে 23 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে, আর অন্যদিকে চরম পরিস্থিতিতে দাবানল অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। নির্দিষ্ট পরিস্থিতিতে ঘন্টায় 97 কিলোমিটার বা তার বেশি গতিতে দাবানল ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় দাবানল থেকে সৃষ্ট ছাই কয়েক শত কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এখন প্রশ্ন হল, লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়াতে দাবানলের সর্বশেষ ঘটনা কি এবং সেগুলোর কারণ কি? লস অ্যাঞ্জেলস অঞ্চল জুড়ে দুটি বৃহত্তম দাবানলে কমপক্ষে 24 জন মারা গিয়েছে, আর ক্যালিফোর্নিয়ার দমকল কর্মকর্তাদের মতে বিস্তৃত এলাকায় 4টি দাবানল রয়েছে, অর্থাৎ সেখানে একদিক থেকে আগুন লাগেনি, বিভিন্ন দিক থেকে আগুন লেগেছে। ক্যালিফোর্নিয়ায় 4টি আগুন রয়েছে, যেমন প্যালিসেডস, ইটন, হার্টস, কেনেথ ইত্যাদি জায়গায় আগুন লেগেছে এবং লক্ষ লক্ষ এলাকা পুড়ে গিয়েছে। হাজার হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, কি কারণে এই আগুন লেগেছে? লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, গোয়েন্দারা সম্ভাব্য কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। সাধারণত বজ্রপাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দাবানলের সৃষ্টি হয়, তবে প্যালিসেডস এবং ইটনের আগুনের কারণ হিসেবে বজ্রপাত নয় বলে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের এই দাবানল এত ভয়াবহ কেন হল? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং এর আশেপাশে যে বড় বড় দাবানল জ্বলছে তা অত্যন্ত ভয়াবহ, কিন্তু এটি নতুন কিছু নয়। এ এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময় বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম এবং শুষ্ক হয়ে উঠছে। এ কারণে আগুন এখন আগের চেয়ে আরও বড় আকারে ছড়াচ্ছে। এ এলাকা অনেক আগে থেকেই দাবানল প্রবণ। সাধারণত ক্যালিফোর্নিয়ার হাওয়া সমুদ্র থেকে আসে, তবে শরতে মরুভূমি থেকে তপ্ত বাতাস আসে, যাকে সান্তা আনা বাতাস বলা হয়। এই বাতাস খুবই শক্তিশালী হয়। 1991 সালে এমন বাতাসের কারণে অকল্যান্ডে আগুন লেগে 2 দিনে 3000 বাড়ি পুড়ে গিয়েছিল। 2011 সালে সান্তা আনা বাতাসের গতি ঘণ্টায় 167 মাইল পর্যন্ত ছুঁয়েছিল। এছাড়াও সম্প্রতি সেখানে ফায়ার সার্ভিসের বাজেট কমানোর কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কমে গিয়েছে, যার কারণে এই দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দাবানলে 12,000-এরও বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বাড়ি, আউটবিল্ডিং, শেড, মোবাইল বাড়ি এবং গাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে পারে। সম্ভাব্য 135 বিলিয়ন থেকে 150 বিলিয়ন ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন হলো, দাবানলের কি কি প্রভাব রয়েছে? দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ তাৎক্ষণিকভাবে ধ্বংসযজ্ঞের বাহিরেও প্রসারিত। এই বিপর্যয়মূলক ঘটনার ফলে বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়।
যা বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের স্তরে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। বাস্তুসংস্থানে এর প্রভাব গভীর। বিলিয়ন বিলিয়ন বন্য প্রাণীর মৃত্যু হয়, যা বাস্তুতন্ত্রকে ব্যাহত করে। অর্থনৈতিকভাবে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়। এছাড়াও স্বাস্থ্যগত ক্ষতি তো আছেই। এই আগুনের সময় নির্গত ধোঁয়া এবং দূষণগুলি গুরুতর শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি করে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।